ইসরায়েলি আগ্রাসনের একদিনের মাথায় ইরান ভূখণ্ডে হামলা চালালো যুক্তরাষ্ট্র এবং অঞ্চলটিতে এখন ত্রিমুখী সংঘর্ষ চলছে। হরমুজ প্রণালীতে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় তেহরানকে দায়ী করে আত্মরক্ষার অজুহাতে দেশটির একাধিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ২১টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে আইআরজিসি। ইরান ইসরায়েল সংঘাত না থামতেই আবারও যুদ্ধের দামামা মধ্যপ্রাচ্যে। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই নতুন সংঘর্ষে জড়িয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। পাল্টাপাল্টি হামলার সূত্রপাত করেছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী সংলগ্ন ইরানের একাধিক স্থানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। বন্দর আব্বাস, কেশম দ্বীপ ও বন্দরনগরী জাসকেতে শোনা গেছে বিস্ফোরণের আওয়াজ। হামলার শিকার সিরিক শহরের দুটি পানি শোধনাগারও। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, হরমুজের কাছাকাছি যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংসের জবাবে আত্মরক্ষামূলক হামলা চালানো হয়েছে। যদিও হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় দায় স্বীকার করেনি ইরান। পাল্টা জবাব দিতে দেরি করেনি তেহরানও। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে চালিয়েছে হামলা। আইআরজিসির দাবি, মধ্যপ্রাচ্যের অন্তত ২১টি মার্কিন লক্ষ্যবস্তু ছিল তাদের টার্গেট। বাহরাইনে মার্কিন নেভির পঞ্চম বহর লক্ষ্য করে ছোড়া হয় ড্রোন। মিসাইল হামলা চালিয়েছে জর্ডানের একটি বিমান ঘাঁটিতেও। আঘাত এনেছে মার্কিন F-35 বিমানের হ্যাঙ্গার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সহ 4টি গুরুত্বপূর্ণ স্থানে। কুয়েতেও ছোড়া হয়েছে মিসাইল। এছাড়াও বুশেহর শহরে ভূপাতিত করা হয়েছে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন। এরই মধ্যে অভিযান সমাপ্তের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে আপাতত থেমেছে সংঘাত। ধারণা করা হচ্ছে পাল্টাপাল্টি হামলা চালালেও আলোচনার টেবিলেই সংকট সমাধানে এখন বেশি আগ্রহী ওয়াশিংটন, তেহরান। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।